ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক অঙ্গনে বড় নাড়া, নির্বাচনের আগে নতুন চিঠি, জাতিসংঘকে সরাসরি চ্যালেঞ্জ জানালো আওয়ামী লীগ। ঝড় রাজনৈতিক অঙ্গনে এখন একের পর এক নাটকীয় পালাবদল, আর তার মধ্যেই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা। সূত্র জানাচ্ছে এই বার্তাটি পাঠানো হয়েছে সরাসরি বিদেশে অবস্থানরত ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে, যার ভিডিও সাক্ষ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খেলা দেখানো শুরু করলো শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রসেসটা সেটা আসলে কিভাবে হবে, ক্ষমতাচ্যুত হওয়ার প্রসেসটা কি, এখানে অনেকগুলি সাইন আছে, অনেকগুলি প্রেডিকশন আছে, বাট ইন আ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে তার কিছু কিছু সিমটম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে স্যার ইউনূসের বিভিন্ন মহলে, আন্তর্জাতিক মহলে যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো উঠে যাবে। স্যার ইউনূসের এখন তেমন কোনো অ্যালাই নাই। যতটুকু ধরা হচ্ছে যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একটা শ্যাডো, একটা অ্যামব্রেলা স্যারের উপরে আছে, আসলে সেটা সঠিক না। আমেরিকার এম্বাসি লোকালি ইউনূস সাহেবকে মানে সাপোর্ট দিয়ে আসছেন, অল দিস গেম, বিকজ এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা সেট আপ ছিল, বাট ট্রাম্প সাহেবের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাপোর্ট ডক্টর ইউনূসের উপর নাই। এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তো বাংলাদেশ নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। মূলত এই অঞ্চলে যত কাহিনী হবে সেগুলোতে তারা এখন আর মানে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কখনো মাথা ঘামা। ইউরোপিয়ানরা একসময় ডক্টর ইউনূসের ফ্যান বয় ছিল, বাট এই মুহূর্তে ইউরোপিয়ানরা স্যার ইউনূসকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না, এবং ডক্টর ইউনূসকে তারা একটা বিশাল ফেইলিওর হিসেবে ধরে নিয়েছে। এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে অনেকেই, অর্থাৎ অনেক কিছু এক্সপোজ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানবাধিকার সংস্থাগুলো অলরেডি নানা ধরনের স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে। সেই সাথে বাংলাদেশের যে মানে জেনারেল অবস্থা, কন্ডিশন যেটা, সেটা খুবই খারাপ, খুবই বাজে। সেটা মানবাধিকার হোক, সেটা উইমেন সেফটি হোক, চাইল্ড সেফটি হোক, সেটা জার্নালিস্টদের রাইট বলেন, ফ্রিডম অফ স্পিচ বলেন, সেফটি সিকিউরিটি বলেন, একটা দেশের সবগুলোই একেবারে নেগেটিভ। সো ইউরোপিয়ান কাউন্টারপার্ট যারা বাংলাদেশের, ইউরোপিয়ান যারা অ্যালাই ছিল, ফ্যান ছিল, তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে, তাদের চেহারাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা অ্যাকচুয়ালি স্যার ইউনূসকে এখন কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। তাদের কাছে ডক্টর ইউনূস হচ্ছে এই মুহূর্তে তাদের দেখা আমার মনে হয় সবচাইতে বড় ফেলিওর ইন দ্য পাস্ট 1 year। গা তো বাঁচাতেই হবে, মানে সামনে যে লজ্জার একটা সময় আসছে, সেই লজ্জা থেকে বাঁচতে হলেও এখন তারা একটা ডিস্টেন্স মেনটেন করবে। হ্যাঁ, উপরে উপরে অনেক কিছুই হবে, কিন্তু তলে তলে কোনো কিছুই হবে না। এরপরে ধরেন আশেপাশের যে সমস্ত দেশগুলি আছে, এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে, তারাও মানে অনেকভাবে অনেক কিছু দেখাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে স্যার ইউনূসের পাশেও থাকবে না। চায়না অলরেডি পিছনের দিকে হাঁটা শুরু করেছে, এবং তারা আরো পিছনের দিকে হাঁটবে, কারণ বাংলাদেশের সাথে চায়না কোনোদিনই এমন কোনো ডিলে যাবে না যেটার কারণে তাদের এই অঞ্চলে কোনো একটা প্রবলেম হবে। আর যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, তাদের লোকজন সবে আমেরিকান, এবং আমেরিকার স্বার্থ নিয়েই তারা চলাফেরা করছে, সেক্ষেত্রে চায়না মোটেও ইন্টারেস্টেড না ইউনূস সাহেবকে সাপোর্ট দেওয়া। আর রইল বাকি ইন্ডিয়া, ইউ অল নো অ্যাবাউট ইট, এটা আমার এক্সপ্লেইন করার কিছু নাই। এগুলি গেল হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপারগুলি আর কি। ইন্টারন্যাশনাল সাপোর্ট টোটালি চলে যাচ্ছে, শুধুমাত্র একটা দেশের সাপোর্ট থাকবে ওনার উপরে, সেটা হচ্ছে পাকিস্তানের সাপোর্ট, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। কিন্তু এই পাকিস্তানের সাপোর্ট নেওয়া মানে হচ্ছে বড় সড়ো একটা বিপদ। সেই বিপদ থেকে এখন তারা আর বের হতে পারছে না। বাংলাদেশে ফের ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায়। প্রিয় দর্শক, আমি রিনা। আজ 3 নভেম্বর এবিসি নিউজের সরাসরি সম্প্রচার থেকে জানাচ্ছি, বাংলাদেশের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে এক নতুন কূটনৈতিক ঝড়। এবার সেই ঝড়ের কেন্দ্রে আওয়ামী লীগ এবং জাতিসংঘ। নির্বাচনকে ঘিরে জাতিসংঘের ভূমিকা, সহযোগিতা, এমনকি তহবিল নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। একেবারে সরাসরি জাতিসংঘের দরজায় কড়া নাড়ছে দলটি। আর এই পদক্ষেপে কাঁপছে ঢাকার রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। দর্শক, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র বাংলাদেশ অফিসে পাঠানো হয়েছে এক গুরুত্বপূর্ণ চিঠি।
সেই চিঠিতে লেখা হয়েছে এমন সব কথা যা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে এখন বড় বিতর্কের জন্ম দিয়েছে। চিঠিতে আওয়ামী লীগের পক্ষ থেকে সোজা সাপটা প্রশ্ন তোলা হয়েছে, যে নির্বাচনে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না, সেখানে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করছে? কিভাবে এমন একটি একপেশে অন্তর্ভুক্তিহীন নির্বাচনে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে? আওয়ামী লীগের দাবি, এটা জাতিসংঘের নিরপেক্ষতা নীতির সরাসরি লঙ্ঘন। চিঠিতে স্বাক্ষর করেছেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। তিনি বলেছেন, জাতিসংঘ সনদে বলা আছে, কোনো রাজনৈতিক পক্ষকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করলে জাতিসংঘ সেখানে কোনো সহযোগিতা করতে পারে না। অথচ বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে ইউএনডিপি যে ব্যালট প্রজেক্ট চালু করেছে সেটি সম্পূর্ণ একতরফা। এই ব্যালট প্রকল্পের আওতায় ইউএনডিপি ও কয়েকটি উন্নয়ন সহযোগী দেশ প্রায় 180 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 2186 কোটি টাকার তহবিল গঠন করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, জাপান এবং ইউরোপের কিছু দেশও যুক্ত। এই তহবিলের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রযুক্তিগত সহায়তা, ভোটার শিক্ষা, পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, যে নির্বাচনে লাখ লাখ ভোটার কার্যত ভোটাধিকার হারাচ্ছে, সেখানে এমন প্রকল্পে জাতিসংঘের সম্পৃক্ততা কতটা নৈতিক? দর্শক, এই প্রশ্নটাই এখন কাঁপিয়ে দিয়েছে পুরো রাজনৈতিক অঙ্গন। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের নীতিমালা অনুযায়ী কোনো দেশের নির্বাচনে সহযোগিতা দিতে হলে সেটি অন্তর্ভুক্তিমূলক, নিরপেক্ষ এবং জনগণের মতামতের পূর্ণ প্রতিফলন ঘটাতে হবে। কিন্তু বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচন সেই শর্তগুলোর কোনোটিই পূরণ করছে না। আওয়ামী লীগ বলেছে, এমন নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতি আরও বিভক্ত হবে, সমাজে তৈরি হবে অস্থিরতা ও দীর্ঘমেয়াদী সংঘাত। শেখ হাসিনা নিজেও সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা মানে দেশের অর্ধেক মানুষকে ভোটাধিকার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।